এখন আমি বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি সৌজন্যের রাজনীতি বজায় রাখবেন সেরকমই আশ্বাস তিনি দিলেন বিরোধী বিধায়কদের উদ্দেশ্যে। এবং আগে বারবার অভিযোগ উঠত যে বিধানসভার অন্তরে বিরোধীদের বলতে দেওয়া হয় না। তিনি বলছেন যে এই সরকারের সময় বিরোধীরা বলার সুযোগ পাবেন, বিরোধী দলনেতা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাই এই মহান সভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার জন্য, এবং আমরা নিশ্চয়ই আশা করব যে এই আসনটি সাধারণভাবে একটি নিরপেক্ষ আসন, কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সব ক্ষেত্রে নিরপেক্ষতা অবলম্বন করা যায় কিনা আমি জানি না। কিন্তু আমি এই বিধানসভায় দশমবার নির্বাচিত হয়ে এলাম। 91 সাল থেকে টানা 10 বার নির্বাচিত হয়েছে, তার মধ্যে 8টা টার্ম এবং 2টো বাই ইলেকশন মিলিয়ে দশমবার নির্বাচিত হয়ে এসেছি। আমার বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আছে দীর্ঘদিন, আবার শাসক দলে থাকার অভিজ্ঞতা আছে। আজকে এই হাউসের যিনি নেতা, যিনি বক্তব্য রাখতে গিয়ে কতগুলো কথা বললেন, যে অতীতে তাকে এই আমরা যারা শাসন ক্ষমতায় ছিলাম, উনি বললেন 11 মাসের জন্য তাকে নাকি এই বাইরে রাখা হয়েছে। 15 বছরে 11 মাস ভাগ করলে কি বিষয় কত আসে আপনারা জানেন নিশ্চয়ই। আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে বেশি, কিন্তু একটা কথা আমরা বেরিয়ে গেছিলাম, ওয়ার্কআউট করলাম। কেন করলাম? শাসক দলেরও করা উচিত ছিল এই ব্যাপারটা, সঙ্গে সঙ্গে রেক্টিফাই করা উচিত ছিল। জাতীয় সঙ্গীত মাত্র 1-1.5 মাইলের মধ্যে শেষ হয়ে যায় কি করে? এটা জাতীয় সঙ্গীতের একদম নয়, একদম নয়, একদম নয়, একদম একদম নয়, একদম নয়, একদম নয়। আমরা শুনে গিয়েছিলাম কোর্টের স্পিকারের কাছে, আমাদের নেতারা গিয়েছিলেন, এবং জাতীয় সঙ্গীত যখন 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল, আমরা তখন ওয়ার্কআউট করেছি এই কারণের জন্য। আরো বলতেছি যে কথাটা, যে নির্বাচনকে আমরা বলি গণতন্ত্রের উৎসব, যে উৎসবে আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা, মাইক্রোফোন দিয়ে বলছি, ভয় নয় ভরসা বলছি, ভয় নয় ভরসা বলেছিলেন। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। কিন্তু আপনাদের দলের নেতা যিনি সভাপতি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাস্তায় নামছেন না কেন আপনারা? উনি আমাদের উপদেশ দিয়ে বলছেন রাস্তায় নামো, তাহলে আপনাদের ভয় কেটে যাবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অসংখ্য মানুষের বাড়ি ভেঙে পড়েছে। মাননীয় সদস্যরা, আমি আপনাদের বলছি, আজকে অধ্যক্ষকে শুভেচ্ছা স্বাগত জানানোর প্রক্রিয়া, কিন্তু আজকে ওনারা এজেন্ডার বাইরে গিয়ে বলছেন, আপনারা শুনুন, বাধা দেবেন না, ঠিক যথাসময়ে উত্তর সরকার দিয়ে দেবে। আপনারা বলতে দিন, আপনাদের সব সময় বলবো আপনারা অ্যালাউ করুন না, বলতে দিন না। আমাদের সংবিধানে বাক স্বাধীনতা দিয়েছে, যা খুশি বলতে দেন, আমাদের কর্মই আমাদের পরিচয় হয়। মুখ্যমন্ত্রীও এজেন্ডার বাইরেও অনেক কথা বললেন, আমরা শুনলাম। আবার তিনি দাঁড়িয়ে বললেন এজেন্ডার বাইরে বলার উচিত বলছেন। এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি জানি না, আমি দীর্ঘ সময় নিশ্চয়ই বলবো না, তবে এই কথা ঠিক। আজকে বলা হয়েছিল ভয় চলে যাবে, ভরসা আসবে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। বহু মানুষ ঘর ছাড়া হয়ে আছে। আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এবং স্পিকারের মাধ্যমে সবাইকে কাছে অনুরোধ করব, যখন কথা দিয়েছিলেন ভয় নয় ভরসা, আজকে আপনারা সেই ব্যবস্থা করুন যাতে করে ভরসা ফিরে আসে, মানুষ তার নিজের বাড়িতে ফিরতে পারে। আজকে বহু মানুষকে আজকে যেভাবে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে বিভিন্ন পর্যায়ে, এসআইআর থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত
যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলে আমরা যেন মনে হচ্ছে কোথাও এক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি চাই না আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ধ্বংস হবে, স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হবে। আজকে সেই স্বৈরাচারের পদধ্বনি আমরা পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছি। আগামী দিনে চাইব মুখ্যমন্ত্রীর কাছে যে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত থাকে। আমরা সকলে শপথ দিয়েছি, আমরা গণতন্ত্রের নামে শপথ নিয়েছি। সেই গণতন্ত্রের নামে শপথ নিয়ে যদি এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয় এবং স্বৈরাচারের প্রতিষ্ঠিত হয়, তাহলে তার বিরোধিতা বাংলার মানুষ করবেই করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্পিকারকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।